আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মোবাইল গুলো একটু নিচে নামিয়ে নিন। মিডিয়া ভাইকে আমি বলবো মোবাইল গুলো একটু নিচে নামিয়ে নিন। মিনি পর্দাতে দেখা যাচ্ছে না। মোবাইল গুলো নিচে নামিয়ে নিন একটু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লা লাহু ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر تؤمنون بالله শোনো গো প্রভু মোর এই নিবেদন, তোমাকে ডাকি আমি বাঁচি যতক্ষণ, আমি বাঁচি যতক্ষণ। আকাশের তারাগুলি মিটি মিটি হাসে, জানি এরা তোমাকে শুধু ভালোবাসে, এরা শুধু ভালোবাসে। তাদের মনের মতো করো মোর মন, শোনো গো প্রভু মোর এই নিবেদন। থেকে থেকে শুনি রাতে কত পাখি ডাকে, দুঃখ কি জানে না তারা বড় সুখে থাকে, তারা বড় সুখে থাকে। সেই সুখে ভরে দাও আমার জীবন, তোমাকে ডাকি আমি বাঁচি যতক্ষণ, আমি বাঁচি যতক্ষণ। প্রবাহিত নদী নালা কুল কুল টানে, দিবানিশি ছোটে সবে তোমার ওই পানে, রাত তোমার ওই পানে। তোমার পানে যাতে ছুটে মন, তোমাকে ডাকি আমি বাঁচি যতক্ষণ, আমি বাঁচি যতক্ষণ। পরম শ্রদ্ধেয় আজকের সভার সভাপতি তথা সঞ্চালক ফজিলতুল শেখ আমার ভাই মাদানী সাহেব হাফিজাহুল্লাহ, সামনে অসংখ্য অগণন মাত্রায় বসে থাকা দিন দরদি জ্ঞান পিপাসু
বিভিন্ন শ্রেণীর ছোট ও বড়, ধনী ও গরিব, শিক্ষিত ও অশিক্ষিত, আমার প্রাণের ভাই ও বন্ধুগণ, তথা মজলিসের আরেক প্রান্তে পর্দার আড়ালে স্ক্রিনের সামনে বসে থাকা অবলা সরলা স্নেহের মা ও বোনেরা, আরম্ভ মাত্রই আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজারি করছি এবং অন্তরের অন্তরস্থল থেকে তার স্তুতিবাদ গাইছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই সুপ্রসিদ্ধ প্রতিষ্ঠানের ডাকে অনুষ্ঠিত আজকের এই জলসায় আপনাদের মুখোমুখি হয়ে দু চারটি কথা বলার সুযোগ করে দিয়েছেন। আপনার সামনে একটুখানি শুকরিয়া আদায় করার অজুহাত, আপনি বাড়ি থেকে কষ্ট করে এসেছেন, এটা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় কাজ। বসে বসে শুনছেন, দিন ও ইমানকে বৃদ্ধি করে এমন বয়ানাত, এটা অত্যন্ত ফলপ্রসূ আপনার জন্য। তথা মাদ্রাসা কমিটির আহ্বানে সাড়া দিয়ে সাধ্যমতো নিজের পকেট থেকে কিছু টাকা পয়সা উৎসর্গ করে দিলেন, এটা হচ্ছে মুত্তাকিনদের পরিচয়। তাহলে আপনি যদি এক সুযোগে এসে তিনটি লাভ অর্জন করে নিতে পারেন, এই অজুহাতে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজারি করুন এবং আমি আমার অজুহাতে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজারি করি। মুহাব্বতের সাথে শুকরগুজারির ভাষা ছোট করে বলছি আলহামদুলিল্লাহ। তারপরে তার আখেরি রাসূল রাহমাতুল আলামিন, আদর্শ মানব বিপ্লবী জননেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত সহস্র দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বিরাদারানে মিল্লাত, স্পষ্ট কথাই বলছি যে আমি একজন ৬৪ বছর বয়সের বয়স্ক মানুষ। আমার ভিতরে সেই আবেগ নেই, সেই উচ্ছ্বাস নেই যেভাবে ভাই শাহাবুদ্দিন সাহেব কথাগুলো বলছিলেন, এবং আমার রচিত সবগুলো গজলকে তিনি এক এক করে মুখস্থ করে নিয়েছেন, এটা এক শুকরিয়া। ঠিক সেইভাবে আমি আপনাদেরকে আকৃষ্ট করতে পারবো না, তবে যে কথাগুলো বলছি, বলতে ইচ্ছা করেছি, কথাগুলোকে যদি হেফাজত করেন তাহলে আপনার জীবনে অবশ্যই কাজ দেবে, এটা আমি আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারি। তাহলে কথা আরম্ভ করছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই কওমকে আবিষ্কার করা হয়েছে খাইরে উম্মত হিসেবে, উৎকৃষ্ট উম্মত হলেন আপনি। কেন আপনি এত উৎকৃষ্ট আল্লাহ তাআলার কাছে? যেহেতু আপনার কাঁধে আছে দুটি কাজ। কি দুটি কাজ? আপনি মানুষকে ভালো কথা বলবেন, ভালোর দিকে আহ্বান করবেন, এক। ২ নম্বর, চোখের সামনে যদি কোথাও মুনকার, অন্যায় দেখতে পান, তাহলে সেই অন্যায়কে আপনি রোধ করবেন, রুখে দেবেন, সেই অন্যায়কে আপনি আটকে দেবেন। এই দুটি মহৎ কাজ আপনার উপরে ন্যস্ত হয়েছে বলে আপনাকে সবচাইতে উত্তম কওম এবং উত্তম জাতি হিসেবে রব্বুল আলামিন স্বীকৃতি দিয়েছেন সূরা আল ইমরানে। আপনি জিজ্ঞেস করুন কোন এক ভাইকে, কেন আগেকার উম্মতরা কি এই কাজ করতেন না?
হযরত ঈসা আলাইহিস সালামের কওম, মুসা আলাইহিস সালামের কওম, নবী দাউদ আলাইহিস সালামের কওম, এরা কি এই কাজগুলো করতেন না? তাহলে স্পষ্ট করে জেনে রাখুন, আমার নবীকে বাদ দিয়ে তার আগে যতগুলো পয়গম্বর দুনিয়াতে এসেছিলেন, তারা তার নিজস্ব জাতিকে শুধু হিদায়াতের কাজ করতেন, সমগ্র দেশের মানুষের জন্য নবী হয়ে তিনারা আসেননি। তিনি তার নিজের সম্প্রদায়কে ওয়াজ করতেন, নসিহত করতেন, এবং উম্মতীদের উপরে এটা দায়িত্ব ছিল না যে তারা দাওয়াত ইলাল্লাহ, আল্লাহর দিকে আহ্বান করবে। এটা উম্মতের দায়িত্ব ছিল না, এটা ছিল নবীদের দায়িত্ব। কিন্তু আমার নবীকে রব্বুল আলামিন যখন দুনিয়াতে প্রেরণ করলেন, তখন তিনি স্পষ্ট করে বলে দিলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতান লিন-নাসি বাশীরান ওয়া নাযীরা। আপনাকে আমি পাঠিয়েছি সমগ্র মানব জাতির জন্য, শুধু আরবের হেজাজের লোকেদের জন্য আপনি নবী নন। আপনি সারা পৃথিবীতে যত জাতি এবং জনজাতি আছে, সমগ্র মানবের জন্য আপনি হলেন নবী। এবং তিনি যখন বিদায় চলে যাচ্ছেন, তখন এই কথাটা বলে দিয়ে যাচ্ছেন যে আমি চলে যাচ্ছি, কিন্তু আমার ইলম, আমার জ্ঞান, আমার বিদ্যা, আমার বুদ্ধি, এগুলো সব কিছু আমি ছেড়ে দিয়ে গেলাম। কাদের হাতে? ওলামাদের হাতে। ওলামায়ে কেরাম এই দায়িত্বটাকে পালন করে যাবেন। অর্থাৎ আমর বিল মারুফ আর নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ দেবেন এবং মন্দ কাজ থেকে মানুষকে নিষেধ করবেন। এই দায়িত্বটা জনগণের কাঁধে থেকে গেছে, ওলামায়ে কেরামের কাঁধে চলে এসেছে। সুতরাং আপনি তো এও বলতে পারেন যে আমাদের ইলামি এলাকায় 10,000 জন কাছাকাছি আলেম আছেন, তাহলে এই আলেম কটাই হলেন কে? খায়রে উম্মত। বাকি আম পাবলিক তো খায়রে উম্মত নয়। কেন? যে এরা তো কোনোদিন কাউকে ভালো কাজের আদেশ করে না আর মন্দ কাজ থেকে নিষেধ করে না। না, এই ধারণা করবেন না। যারা আমার ভাইয়ের মতো যোগ্য আলেম, তিনি খুঁটি নাটি বিষয়ে আপনাকে জ্ঞান দেবেন। আর আপনি একজন চাষি, আপনার এতটুকুনি জ্ঞান আছে, এতটুকুনি, আপনি ওইটুকুনি বলতে যাবেন আর একজনকে, যে লোকটা জানে না। বলে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মারফতে এই উম্মতের যে কোনো সদস্যকে, উম্মতের যে কোনো মানুষকে এই দায়িত্বের ভেতরে শামিল করে নিয়েছেন। আপনি কম পড়া, আপনি কম দায়িত্ব পালন করবেন, আমি বেশি পড়া, আমি বেশি বড় দায়িত্ব পালন করব। আপনি একজন অশিক্ষিত মানুষ, আপনি আপনার নিজের সীমানার মধ্যে থেকে অল্প করে দায়িত্ব পালন করবেন। কেন? যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। একটা কথা যদি জানো, সেটাই আরেকজনের কাছে পৌঁছে দাও, আরেকজনকে যেন তুমি জানিয়ে দিতে পারো। তাহলে আপনি আম পাবলিক বলে যে উত্তম থেকে আপনি রেহাই পেয়ে গেছেন তা নয়, আপনি উত্তম আর ওলামায়ে দ্বীনও উত্তম, শুধু এই দুটো কাজ করার জন্য। অর্থাৎ আপনি মানুষকে ভালো কাজের আদেশ করবেন এবং মন্দ কাজ থেকে নিষেধ করবেন। এবার আপনার আর আমার সমাজের অবস্থার দিকে তাকাই। আল্লামা ইবনে বাজ রাহিমাহুল্লাহ, তিনি তার এক ভাষণে বলছেন, যে সমাজ থেকে ভালো কাজের আদেশ দান উঠে গেছে, মন্দ কাজ থেকে মানুষকে নিষেধ করা এই দায়িত্বটা যে জাতি ভুলে গেছে, সেই জাতির মেরুদণ্ড নেই, তারা মেরুদণ্ডহীন প্রাণী হয়ে বেঁচে আছে।
তাদের কাছে ঈমান পূর্ণাঙ্গ রূপে নেই, তারা পোকা লাগা ঈমান নিয়ে বেঁচে আছে।